এই মহিলাটি হঠাৎ দেখতে পারে একটি মেয়ে তার কপাল জোরে জোরে গ্লাসে বাড়ি দিচ্ছিল এবং মহিলাটি সেটি দেখে ভয় পেয়ে যায়। এরপরে আমরা দেখতে পারি মেয়েটি অদ্ভুতভাবে মহিলাটির দিকে তাকিয়ে আছে এবং মহিলাটি ভয় পেয়ে দৌড়াতে শুরু করে। মহিলাটি সোজা তার গাড়িতে চলে আসে এবং ড্রাইভিং সিটে বসে থাকা তার বোন তাকে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার। এর মধ্যেই হট্টগোল শুরু হয়ে যায়। তারা দুজনেই কিছু বুঝতে পারছিল না, তারা গাড়ি নিয়ে সেখান থেকে পালাচ্ছিল। এর মধ্যেই ড্রাইভিং সিটে বসে থাকা তার বোনের চোখের মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করা যায়। ড্রাইভিং কন্ট্রোল আর সেন্স কোনোটাই তার মধ্যে ছিল না। এরপর আমরা দেখতে পারি তার গাড়িটি আরেকটি গাড়ির সাথে ধাক্কা লেগে উল্টে যায়। ভাগ্যক্রমে এত ভয়ানক অ্যাক্সিডেন্টের পরেও তারা দুজনেই বেঁচে যায়। এরপর আমরা দেখতে পারি মহিলাটির বোন, যার কোনো সেন্স ছিল না, সে একটি ট্রাকের সামনে দাঁড়িয়ে পড়ে এবং সুসাইড করে ফেলে। মহিলাটি কিছু বুঝতে পারছিল না, সবাই ছোটাছুটি করছিল, আশেপাশে ধ্বংসলীলা এবং মৃত্যুর খেলা চলছিল। পরে আমরা দেখতে পারি মহিলাটি দৌড়তে দৌড়তে পড়ে যায় এবং আরেকটি মহিলাকে দেখা যায় যে কিনা দৌড়ে গিয়ে স্বইচ্ছায় একটি জ্বলন্ত গাড়ির ভিতরে গিয়ে বসে পড়ে। মহিলাটি এসব দেখে শক্ট হয়ে সেখানেই পড়েছিল। তখনই একটি ব্যক্তি এসে তাকে উঠিয়ে তাদের বাসায় নিয়ে চলে আসে। তারা তাকে আশ্রয় দান করে এবং এসব কি হচ্ছে এই নিয়ে ভিতরে কথাবার্তা শুরু হতে থাকে। এরপর তার টিভি অন করে নিউজ চ্যানেল দেখতে যায়, দেখে নো সিগন্যাল, ফোনেও কোনো সিগন্যাল বা নেট কোনো কিছুই কাজ করছে না। এখন যেই টাকলা লোকটিকে দেখতে পাচ্ছেন, এ হচ্ছে ওই বাড়িতে থাকা সবচাইতে সেলফিশ মানুষ। তাদের কারোরই মাথা কাজ করছিল না, তাদের সাথে কি হচ্ছে, তাদের কি করা উচিত, তারা কিছুই বুঝতে পারছিল না। হঠাৎ দরজার সামনে অদ্ভুত কিছু আওয়াজ শোনা যায় এবং সবাই দরজার দিকে এগোতে থাকে। শুধুমাত্র ওই টাকলা লোকটি দরজার দিকে এগোতে নিষেধ করছিল। এরপর তারা ভালোভাবে আওয়াজটিকে লক্ষ্য করতে থাকে এবং নিজেদের চোখ বন্ধ করতে শুরু করে। তো বন্ধুরা, আপনাদের কি ধারণা, তারা কি দরজাটি খুলবে এবং তাদের কি দরজাটি খোলা উচিত হবে? সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে।